আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি কোনো টানাটানি না করে সম্পূর্ণ দেখা অনুরোধ রইল, কারণ আজকে আমার ভিডিও চলতেছে একটি গিভওয়ে। তো সরাসরি গিভওয়েতে কীভাবে অংশগ্রহণ করবেন সেটি আমি ভিডিও শেষে অবশ্যই বলে দিব, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা রিভিউ করব আমাদের M18 TWS। এটি আমি আজকে রিভিউ করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি কিছুদিন যাবত এটা ইউজ করতেছি, আসলে খুব বাজে একটা অবস্থা। তো আমি আজকে এটা সম্পূর্ণ আমার যে এক্সপিরিয়েন্সটি আছে সেটা আপনার সাথে শেয়ার করব। এটি ব্যবহার করতে আমার কি কি সমস্যা হয়েছে এবং কোন কোন দিকগুলো আমার ভালো লেগেছে আপনার সাথে শেয়ার করব। আর এটি কিনবেন কি কিনবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমার যে অভিজ্ঞতা হয়েছে এটি ব্যবহার করতে গিয়ে সেটি আপনার সাথে আজকে শেয়ার করবো। তো চলুন বন্ধুরা, বেশি কথা হবে আমার ভিডিওটি শুরু করি। তার আগে নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে হয়েছেন আমার পরিবারে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই হলো আমাদের M18 TWS। এর আগে আমরা একটা চ্যানেলে ভিডিও করেছিলাম M10 এর। সেটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এটার থেকে ওটা অনেক বেটার। আর কি কি কারণে বেটার এটা সব কিছু আজকে আপনাদেরকে আমি তুলে ধরবো। তার আগে বলি, এটা ডিজাইনটি M10 এর মতো হুবহু, কিন্তু কিছুটা ব্যতিক্রম এখানে লক্ষ্য করা যায়। আর আগের মতোই এখানে ডিজাইনটা রাখা হয়েছে, কিছুটা জায়গায় ব্যতিক্রম আনা হয়। তো আগেরটার ইউএসবি গার্ড আর চার্জার গার্ড এক সাইডই ছিল, এখন দুই দিয়ে করা হয়েছে। তার কারণ আছে, তার কারণ হলো এখন নতুন করে একটি টর্চ লাইট এখানে ব্যবহার করা হয়েছে। এই টর্চ লাইটটি কিন্তু আগেরটা ছিল না, তো এটা নতুন করে এখানে অ্যাড করা হয়েছে। যেটা নতুন, এটা ভালোই ফিচার, আমার কাছে ভালো লেগেছে মোটামুটি। আর আগেরটা যেভাবে ডিসপ্লে ছিল আমাদের, এখানেও সেভাবে ডিসপ্লে পাবো আমরা। এখানে আমাদের ইয়ারফোনগুলো কত চার্জ আছে সেটি দেখতে পারবো, এবং আমাদের এটার মধ্যে এটা আমরা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে পাওয়ার ব্যাংকটা কত চার্জ আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। তো বরাবরের মতো আপনারা এটা পেয়ে যাবেন টাচ কন্ট্রোল আগেরটার মতো, তবে আগেরটার থেকে এটার টাচ কন্ট্রোল আমি যতটুকু দেখেছি ওটা থেকে অনেকটা বেটার টাচ কন্ট্রোল। খুব একুরেট কাজ না করলেও খুব কাছাকাছি কাজ করতো, তবে ওইটার থেকে এটা অনেকটা বেটার, ওইটার থেকে অনেক ভালো কাজ করতো। টাচ রেসপন্সটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। তো আরেকটা জায়গায় এখানে চেঞ্জ আনছে, সেটা হলো এটা ডিজাইনটা দেখেন আপনারা। এখানে গোল্ডেন কালারের মধ্যে একটা ডিজাইন করা হয়েছে। আসলে লাইটিং এর ডিজাইনটা, আগেরটা যে লাইটিং সিস্টেম ছিল এখানেও সেম লাইটিং সিস্টেমটা করছে, কিন্তু আগেরটার থেকে এটা লাইটিং সিস্টেমটা আমার কাছে ভালো লাগেনি। কারণ আগেরটা লাইটিং সিস্টেমটা খুব স্মুথ ছিল, অতটা স্মুথ না, আর দেখা যাচ্ছে না, কেমন কিরকম যেন একটা টাইপের দেখা যায় না। আগেরটার মধ্যে খুব স্মুথ ছিল আর একটা প্রিমিয়ার কোয়ালিটির একটা ভাব ছিল, যেটা এটার মধ্যে আমি পাইনি। তো এখানের মধ্যে একটা জিনিস আমার ভালো লেগেছে, এটা আগেরটার মধ্যে একটু কম লাগবে, কিন্তু এটার মধ্যে খুব হেভি ভাবে লেগে যায়। দেখতে পাচ্ছেন এটা সহজে পড়ে না, এটা খুব হেভি ভাবে লেগে যায়। আসলে এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর একটা জিনিস আমি জানি না এটা সবার ক্ষেত্রে কিনা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এটার মধ্যে কোনো আমি ম্যাগনেটিক সিস্টেম পাইনি। এটা এই যে খুলে যাচ্ছে, আমি এটার মধ্যে কোনো ম্যাগনেটিক সিস্টেম পাইনি। এখন সবার ক্ষেত্রে কি এটা এরকম হয়েছে নাকি শুধু আমার ক্ষেত্রে হয়েছে সেটা আমি জানি না, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আসলে সবার ক্ষেত্রে কি এরকম হয়েছে না শুধু আমার বেলা এরকম হয়েছে। তো এবার আসি এর সাউন্ড কোয়ালিটিতে। এর সাউন্ড কোয়ালিটি যদি বলি, আমি সাউন্ড কোয়ালিটি মোটামুটি ঠিক ছিল, তবে M10 থেকে বেটার না। কারণ এটার থেকে M10টা অনেক বেটার সাউন্ড কোয়ালিটি ছিল। আমি যদি M10 এর মধ্যে গান না প্লে করে শুধু কানে লাগিয়ে রাখতাম, সেই ক্ষেত্রে দেখা যেত যে আমি বাইরের কোনো নয়েজ শুনতে পেতাম না, মানে বাইরের কোনো আওয়াজ বা শব্দ আমার কানে আসতো না যদি গান প্লে ছাড়া শুধু আমি কানে লাগিয়ে রাখতাম। তবে এটার মধ্যে যেটা লক্ষ্য করলাম, যদি এই TWSটি আমি কানে লাগানো অবস্থায়, গান চলা অবস্থায় যদি পাশে কোনো শব্দ হয় একটু জোরে, সেই শব্দটা আমার কানে আসতেছিল আর প্রচুর ডিস্টার্ব হচ্ছে। যেভাবে আমি ঠিকমতো আমার যে গান বা যেটা বলেন আমি সেটা শুনতে পাইনি। তো আমি এটা আসলে অনেক পেইনফুল মনে করতেছিলাম, কারণ বাইরের নয়েজগুলো খুব ভালোই এখানে আসতেছিল, নয়েজগুলো বেশি আসতেছিল। আর এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে। তো আমি এই জন্য কি করছি, আমার এটার সাথে যে আপনারা ইয়ারবাডস পাবেন আরো 2 জোড়া কানে ভালো করে লাগানোর জন্য, তো আমি বড়টা লাগিয়ে দেখেছি যে বড়টার মধ্যে সেম একই। আর সব থেকে বাজে এবং খারাপ যে এক্সপিরিয়েন্স আমার হয়েছে সেটি হলো, এটি যখন কানে লাগিয়ে আপনি প্লে করবেন, আপনার মোবাইল যে চার্জে থাকে সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে ও হঠাৎ করে চলতেছে, বাজতেছে কিরকম একটা বাজি চলে, মানে বেজে যায় আবার চলে, বেজে যায় আবার চলে, হঠাৎ এইটা বন্ধ হয়ে যাবে এইটা চলে, আবার এইটা বন্ধ হয়ে যায় এটা চলে। আসলে খুব বাজে একটা অভিজ্ঞতা হলো আমার। আর মাঝে মাঝে দেখা যায় যখন আমি বুঝতেছি না এটা কি মোবাইলের চার্জের কারণে হচ্ছে নাকি, আবার মাঝে মাঝে চার্জ ছাড়াও যদি এমনি প্লে করি তাও মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ আগে আমি এই ভিডিওটা বানানোর কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে গান শুনতেছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে চলতেছে, মানে কিছুক্ষণ পরপরই 1 মিনিট পরপরই বন্ধ হয়ে যায়, চলে, একেবারে বন্ধ হয় না, ডিসকানেকশন হয় না, কানেকশন ঠিক থাকে, একটা থেকে কানেকশন চলে যায়, একটা আসে, আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে যে চলতেছে আবার চলতেছে না। তো একটা বাজে একটা এক্সপিরিয়েন্স আমার হলো। তো আপনাদের সবাইকে বলবো ভুলেও এই TWSটি কিনেন না,
M18 এটি ভুলেও কেউ কিনেন না। আপনারা যদি কিনতে চান তাহলে M10টা কিনেন। M10টা আমি মনে করি এটার থেকে 1000 গুণে বেটার, তো এইটা ভুলেও কিনেন না আপনারা। তো বন্ধুরা এবার আসি আপনারা গিভওয়েতে কিভাবে অংশগ্রহণ করবেন। গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনারা যেটি করতে হবে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং সম্পূর্ণ দেখেছেন, সাবস্ক্রাইব করছেন এবং একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে একটি আপনি মন্তব্য করবেন। সেইগুলোর স্ক্রিনশট নিয়ে আমার ফেসবুক পেজে যাবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব, অথবা আপনার ফেসবুকে যে সার্চ করবেন RH পয়েন্ট লিখে সার্চ করলে সর্বপ্রথমে চলে আসবে। তো আমার ফেসবুক পেজ RH পয়েন্টে যাওয়ার পরে আপনারা ওখানে আমার মেসেজ অপশন আছে, ওই মেসেজ অপশনের মধ্যে সুন্দর করে আপনার স্ক্রিনশটগুলো আমাকে শেয়ার করে। তো যদি এই ভিডিওতে এক সপ্তাহের মধ্যে 500 ভিউ আসে, আমি এক সপ্তাহ পরেই অ্যানাউন্স করে দিব কে বিজয় হয়েছে। তো তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে। তো এক্ষুনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর এখন যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।